গ্রামে সন্ধ্যার সময় পাখিদের ডাক শোনা যাচ্ছে। রাস্তার ধুলোয় খেলছে কয়েকজন বাচ্চা। শোনো, তোমরা কি জানো পাশের হাটখোলা বাড়িটার খবর? ওটা নাকি ভূতের বাড়ি। রাতে কেউ গেলে আর ফেরে না। আরে ধুর, এসব শুধু বুড়িমার ভূতের গল্প। আসল ভূত কই? আমার মামা একবার বলেছিল ভেতরে নাকি একটা সাদা শাড়ি পরা মেয়ে গান গাইছিল। সবাই ভয়ে গিলে ফেলে। বাচ্চারা বাড়ির দিকে তাকায়। দূরে অন্ধকারে বাড়িটা দাঁড়িয়ে, জানালায় কাক বসে আছে। চলো না, আজ রাতে গিয়ে দেখি ভূত না মানুষ। উফ, না রে, আমি যাব না, ভয় লাগে। ভয় পাস কেন? ভূত যদি আসেও আমি চিৎকার দিয়ে দৌড়ে পালাবো। ঠিক আছে, আমি যাব, তবে সবাই মিলে গেলে। তারা ঠিক করে রাতের খাবারের পর সবাই মিলে চুপি চুপি যাবে চাঁদের আলো। শেয়ালের ডাক, ঝিঝি পোকাদের আওয়াজ, বাচ্চারা হাতে টর্চ নিয়ে বাড়ির সামনে আসে। এই বাড়িটা এত অন্ধকার কেন? ধুর, টর্চ জ্বালা। হঠাৎ টর্চ নিভে যায়। অন্ধকারে কেবল বাতাসের শব্দ। কে বাতাস দিল? চুপ, শুনছ? কেউ যেন ভেতরে হাঁটছে। গড়গড় শব্দে দরজা ধীরে ধীরে খুলে যায়। সবাই চমকে ওঠে। ভেতরে ঢুকতেই এক সাদা শাড়ি পরা লম্বা চুলের মেয়ে ভেসে বেড়াচ্ছে, হাতে একটা পুরনো লণ্ঠন। কি এলে আমার ঘরে? মা গো, ভূত! আমরা শুধু খেলতে এসেছি। এখানে কেউ খেলতে আসে না, এখানে শুধু কাঁদা যায়। ভূতের চোখ থেকে নীল আলো বের হয়। বাতাসে জানালার কাঁচ কাঁপে। হঠাৎ শুভ একটু সাহস করে সামনে যায়। তুমি ভূত হলেও কার্য গেল। চোখ ভিজে। আমি এই বাড়ির বউ ছিলাম বহু বছর আগে। আগুনে সবাই মরে গেল, আমি একা আটকে পড়লাম। আজও শান্তি পাইনি। তাই নাকি? তাহলে তুমি কাউকে মারতে আসো না? আমি কাউকে মারি না, শুধু চাই কেউ আমার গল্প শোনে। তাহলে তুমি খারাপ ভূত নও? না, আমি শুধু একা। বাহ, তবে তুমি তো আসলেই কার্টুনের মতন। ভয় দেখাও, আবার কাঁদো। হায় হায় হা, তুমি আমার ভয় পাওনি? প্রথমে পেয়েছিলাম, এখন মনে হচ্ছে তুমি আমাদের খেলার সাথী হতে পারো।